আচ্ছা, এর ভিতরে কি দিলেন? এই মাত্র ভাই জুসের পানি দিলাম। জুসের পানি? কি কিসের জুস? খেজুরের? খেজুর। জুস খেয়ে মুরগির কি অবস্থান? আলহামদুলিল্লাহ ভালো আছে মুরগি অনেক। আসলাম তো আস্তে আস্তে ওই ঠিকানা টুকানা নিয়ে এসে তো ফরিদপুরে তো আপনার বেশি দূরে না তো, 25-30 কিলোর মতো হবে আর কি, ফরিদপুর শহর থেকে গ্রাম পর্যন্ত। আর এই বাংলাতে হবে হলো 13 আর হলো 20 কিলোর মতো ধরেন। ভাঙাতে 20 কিলোমিটার? হ্যাঁ, ভাঙাতে এদিকে। আমরা যে জায়গায় আইছি এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনার গ্রামের নাম হচ্ছে হলো ছাগলদি, আর থানা হচ্ছে হলো নগরকান্দা। নগরকান্দা থানা আর ছাগলদি গ্রাম একবারে নগরকান্দার প্রপারের পাশে। এই যে এই পাশে কি স্কুল? হ্যাঁ, প্রাইমারি স্কুল। যারা ফরিদপুরের ভিতরে আছেন তারা এই ঠিকানা অনুযায়ী আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে নাকি? ঠিকানাটা আবার একটু বলেন তো। আমার ঠিকানা হচ্ছে ফরিদপুর জেলা আর নগরকান্দা থানা, আর এই গ্রামের নাম হচ্ছে হলো ছাগলদি। নগরকান্দা থানা হলো প্রাইমারি স্কুলের পিছনের রাস্তা দিয়ে একটু ভিতরে আসা লাগে, নাম হইছে অলি কাজী। এখানে আসলে জিজ্ঞেস করলে পাবেন। এখানে আসলে বা নগরকান্দা থেকে বললো দেখাই দিবে যে ছাগলদি যাবো। ফরিদপুরে যারা আছে, যাই হোক, এখন আসছি ভাইয়ের কাছে। ভাই আমার কাছ থেকে একটা মেডিসিন নিছিল। হ্যাঁ, এখন ওই বাইরে আমি দিছি কি মেডিসিনটা কি ইনগ্রেডিয়েন্টস ফিড ক্যাটাগরিতে লাগে, ফিডে যেটা তৈরি লাগে সেটাই আর কি। তো ওনারে যেটা দিছি মূলত এটা দেওয়ার পরে উনি যেটা তৈরি করছে প্রোটিন ক্যালোরি এগুলো ছাড়া মাংস উৎপাদন হয় না। ক্যালোরি এই জন্যই দরকার, ফ্যাটটা ক্যালোরি। মুরগি গিয়ে লাঠির মাথায় তারপরে খেদান না। অনেক ইউটিউবার আছে, দর্শক দেখেন আমরা মুরগিরে জিম করাই, এগুলো করেন নাকি? যদি এইগুলো করাইতেন তাহলে মুরগিটা আছে ওজন কতটুকু হয়েছে? ওজন আসছিল আপনার 2.5 কেজি আছে। 2 কেজি। 2.5 কেজি কত দিনে? আজকে হলো 30 দিন বয়স মুরগির। আর ওই যে কিছু ইউটিউবার আছে ভিডিওতে লেগে দেয় যে জিম করায়, ওগুলো দেখাইলে ওইগুলো যদি ফলো করেন আর ওই চ্যানেলও যদি ফলো করেন তাহলে ক্ষতি কার? খামারিদের। ওই যারা এগুলো দেখায় যে লাঠির মাথায় পলিথিন বেঁধে দাবড়াবেন আর খাওয়াবেন, এগুলো খামারি শত্রু না? তাহলে কিসের জন্য ক্যালোরি ক্ষয় হলে ক্যালোরি যেটা ক্ষয় হবে সেটা কেন দেখাবে? জ্ঞানের অভাব নাকি? জ্ঞানটা কি? আমাদের প্রত্যেকটা মানুষের 2200-2500 ক্যালোরি আমরা খাদ্য থেকে নিই, প্রোটিন, মাছ, মাংস, দুধ, ডিম এগুলো থেকে নিই, এবং এটা ক্ষয় করা লাগে। না ক্ষয় করলে ব্লাডে কোলেস্ট্রল জমাবে, ব্লাড মোটা হবে, মানুষ স্ট্রোক করবে নাকি? আচ্ছা, আর মুরগির জন্য তো এগুলো যদি করি, এই যে মুরগিটা যদি দাবড়াই জিম করাই, তাহলে তো মুরগির ক্যালোরি ক্ষয় হলে তো আর মুরগি পারবে না। পারবে? বস্তা 2-3 বেশি লাগবে নাকি? বস্তা কটা লাগছে? আমি মোট ভুট্টা ফার্মেশন দিয়া খাওয়াইছিল আপনার 43 বস্তার মতো। 42 বস্তা লাগছে? ওই ভুট্টা মানে ফিট আর ভুট্টা ফার্মেন্টেশন মিলে 42টা। ফিট কটা খাওয়াইছেন? ফিট খাওয়াইছি তাতে ধরেন 3 বস্তা খাওয়াইছি, 3 বস্তার মতো ফার্মেন্টেশন খাওয়াইছি। আচ্ছা, ফার্মেন্টেশন 39 বস্তা বা 38 বস্তা খাওয়াইছি হলো আপনার 38 বা 39 বস্তার মতো ফিট খাইছেন। মুরগি কতগুলা? মুরগি আসলে 800 পিস। আচ্ছা, এই 800 পিসে মুরগি এত ভুট্টা ফার্মেন্টেশন কম খাওয়াইলেন কারণ কি? জুসে ওজন বেশি না? ওজন বেশি, আর জুসে ঝামেলাও কম, ওজনও বেশি এবং জুস খায়ও বেশি। আর ভুট্টা হলো ঝামেলা একটু বেশি মনে হয় আমার কাছে, এর জন্য একটু কম খাওয়াই। জুসে খরচ কম? বুঝলাম না, কয় টাকা খরচ? জুসে কেজিতে 1 কেজি পানিতে 15 টাকা। আমি কিন্তু ওইভাবে হিসাব করি না। জুসে কয় টাকা খরচ হয়? 17 টাকা, 16 টাকা, 18 টাকার মতো খরচ হয়। 16-17 টাকা। তাতে ওজন কি মানে ফিটের সমান আসে না বেশি আসে? ফিটের চেয়ে বেশি আছে। ফিটের চেয়ে বেশি আছে? যদি 100 গ্রাম আসে, এটা আসবে 150 গ্রাম। কি কয়? এত কেমনে আসে? ফিটের চেয়ে একটু বেশি আসে। আসলে ফিটের চেয়ে বেশি আসে? হ্যাঁ, আসলে বলতে আমি খাওয়াই দেখতেছি ওজন। আপনার এই আসলে যদি 39-38 বস্তা টোটাল কয়টা খাইছেন? টোটাল 42 বস্তা ধরেন। 39 আর 3 42, এই 42 বস্তা মুরগির গড় ওজন কতটুকু আছে? গড় ওজন 300 গ্রাম আছে এভারেজ। 2 কেজি 300 যদি হয় গড় ওজন, তাহলে আমার
সেই হিসেবে 800 মুরগিতে কতটুকু ওজন থাকা দরকার মোবাইল আছে নি? 800 গুণ 1600 আর হলো ধরেন 1800 কেজি মাইনাস 1800 কেজি আছে। 1800 1800 কেজি প্লাস হবে ধরেন। 1800 কেজি প্লাস 1800 কেজি প্লাস, তাহলে আমার 1800 কেজি যদি প্লাস হয় তাহলে পার বস্তা কতটুকু পড়লো গিয়ে? আমার ফিটে আসতে হলো আপনার 30 কেজি 31 আচ্ছা, আমি একটু হিসাব করে দেখি যে আপনার বস্তায় কতটুকু বললো। বস্তায় যদি আপনার এই ওজন হয় তাতে কতটুকু পড়ে? ক্যালকুলেটর কই? পুরোটার ভিতর ঢুকেছে। এদিক দেখে যান। না ওইখানে না, ওইখানে সাইডে আছে। হ্যাঁ সাইডে আছে, ওই সাইডে। আচ্ছা, কত হলো? 18 দাঁড়ান আপনার আদান পরে। ওকে, 2.3 ইন্টু 800 নাকি 1840 কেজি। আচ্ছা, 1840 কেজি মাংস আসতেছে, বা 1850 বা 1840, হয়তো বেশি হইতে পারে, কম হইতে পারে। আচ্ছা, 1840ই ধরি আমরা, 2 কেজি 300 ধরে হিসেব করি। তাহলে আমার বস্তা খাইছে কয়টা? 41টা, 42টা। আচ্ছা, 42 না, 1840 ভাগ যদি 42 দিই, 42, তাহলে এফসিআর থাকে 43 কিন্তু। হ্যাঁ। আচ্ছা, কোম্পানির ফিডে এফসিআর মূলত কতটুকু থাকার কথা? কোম্পানির ফিডে কতটুকু থাকে? কতটুকু থাকে? 33 35। 33 বা 35। আচ্ছা দাঁড়ান একটু বলি, 33 35-এ যদি থাকে তাহলে বাড়তি আসতেছে কত? তাতে ধরেন প্রায় 9-10। হ্যাঁ, 10 কেজির মতো। 10 কেজি। জুস খাইছেন কত লিটার? এক্স্যাক্টলি একটা হিসাব আছে? জুস না, আমার ওইভাবে হিসাব নাই আসলে। তবে আমি প্রথম থেকে যখন শুরু করছি তখন হলো আপনার জুস খাওয়াইতাম হলো 1 লিটার পানি, 1 লিটার জুস, আর 4 লিটার দিতাম হলো পানি। আচ্ছা, আমরা এইভাবে মিক্সার করে খাইছেন, তখন তো খরচ আরো কম পড়ছে। আর এখন একটু খরচ বেশি। এখন আপনার এই 20-22 দিন বা 25 দিন বয়সে থেকে খরচ একটু বেশি হয়, 1500 টাকা। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, ক্যালোরি দরকার, প্রোটিন দরকার, অ্যামিনো অ্যাসিড দরকার, এগুলো জুসের ভিতরে আছে নাকি? হ্যাঁ, আমি প্রোটিন না থাকলে তো মুরগি বড় হবে না, বড় হবে না। আর অ্যামিনো অ্যাসিড না থাকলে তো মাংস উৎপাদন হবে না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, আরো হিসাব কিতাব আছে, ওগুলো আমরা পরে ক্যালকুলেশন করে মিলাবো। এখন এই যে মুরগিটা আপনার এই যে 2 কেজি 300 গ্রাম আছে, এই যে বাজারটা বর্তমানে আছে, এখন বর্তমানে কত টাকা বাজার আছে? 160 টাকা 65 টাকা। এই বাজারে কি আশা করতে পারেন, কতটুকু লাভ হইতে পারে? এই বাজার বাচ্চার দাম একটু বেশি ছিল আমার। তবে মোটামুটি আশা করা যায় যে 60-70 হাজার টাকা যে থাকতে পারে। 800 মুরগিতে 60-70 হাজার টাকা থাকতে পারে। এটা কতদিন পরে দেখলেন? আগে 1000 মুরগিতে যা হইতো তার চেয়ে 800 মুরগিতে একটু বেশি ভালো হয়েছে আর কি। আরো বেশি হয়েছে? হ্যাঁ, 1000 মুরগি পাইলে 60-70 হাজার টাকা, 60,000 টাকা, 50 হাজার টাকা। আর 800 মুরগি পাইলে সেই লাভটা হয়েছে। আচ্ছা, মুরগি তো অসুস্থ, মুরগি পাললে মুরগি অসুস্থ হবে না? মুরগি অসুস্থ হবে, এটার জন্য ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, ট্রিটমেন্ট গুলো ফলো করা লাগবে। চার্টের বাইরে গেছেন না ওই চার্টই ফলো করছেন? চার্ট ফলো করে পুরা 4 দিন বয়স থেকে এটার কিন্তু লোড আস্তে আস্তে বাড়ানো লাগে। আর লোড বাড়াইলে কিন্তু তখন হজমের সমস্যা হবে। তখন কিন্তু আমার ওই চার্টে যা লেখা আছে ওই চার্টটা ফলো করা লাগবে। চার্ট ফলো করে তখন আপনি দিলে পরে যে গ্যাস গোস যা আছে পেটে ক্লিয়ার হয়ে যায়, দ্রুত গতিতে ওজন বাড়তি আসে। পার ডে বাড়তি ওজন পাইছেন কত? পার ডে 200 গ্রামের মতো আসে একদিনে। 200 গ্রাম? আচ্ছা, এই শুধু জুস খায়? শুধু জুস। এখন বর্তমানে জুসই চলতেছে? হ্যাঁ, এখন আমি ভুট্টা ফার্মেন্টেশনটা চালান না, কারণটা কি? ভুট্টা ফার্মেশনের একটু ঝামেলা বেশি, খরচ বেশি, এই জন্য বন্ধ করে এখন এই জুস দিয়ে পার ডে একদিনে ওজন আসতেছে কত? কোম্পানির ওজন তো এত না, কোম্পানির ওজন কত? কোম্পানির ওজন 100 গ্রাম বা 150 গ্রাম সর্বোচ্চ। বাড়তি মানে 50 গ্রাম বেশি আসতেছে। 50 গ্রাম বেশি আসছে, তাও তো 40 কেজি মাংস। হ্যাঁ, তো মুরগি কতগুলা? মুরগি সেই হিসেবে যদি 40 কেজি বাড়তি আসতেছে, কিন্তু জুস কত লিটার খাওয়ান? জুস খাওয়াইতেছি আপনার
পার ডে কত লিটার বানান কত লিটার 35-40 লিটার 40 লিটার হ্যাঁ আপনি কথা কিন্তু হিসাব করে করেন হ্যাঁ 40 লিটার বানাইছেন হ্যাঁ এর সাথে তো 40 লিটার মিক্সার করে খাওয়াইছেন হয়। কিন্তু এই 40 লিটারে আমি যেটা মিলাই খাওয়াইছেন এটা পরে হিসাবে যায় এই 40 লিটারে যদি আবার 20 টাকা করে খরচ যায় 40 লিটারে হিসাব কিন্তু 40 কেজি মাংস আসতেছে আসতেছে। বুঝতে পারতেছেন আপনি হ্যাঁ 40 কেজি না আসলে 35 কেজি আসবে নরমালে 40 কেজি 40 লিটার পানি খেয়ে যদি আপনার 40 কেজি মাংস আসে কিন্তু এটা কিন্তু মানে বিষয়টা প্রযুক্তিটা এমন একটা প্রযুক্তি এসে গেল যে পানি খেয়ে মুরগির ওজন ওজন আসে আসে আসলে আসে হ্যাঁ 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 আমি পাইছেন এই 30 দিনে আর কি মোটামুটি যেভাবে খাওয়ানোর দরকার ততটা ভালো খাওয়াইতে পারিনি মাঝে মাঝে পানি খেয়ে মুরগির ওজন সকালবেলা কত লিটার পানি খায় 200 খায় 200 সকালবেলা সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 200 লিটার পানি খায় প্রায় এটা আমি কেমনে জানি কম তো 70-80 লিটার পানি খায় আমি সকালে। এত বছর ধরে করি আমি তো জানবোই সকালে আমি 100 সকালবেলা- লিটার পানি দিছি তাতে আপনার 12টা 12:30 পর্যন্ত খাইছে 100 লিটার পানি ওই 100 লিটার পানি শরীরের ভিতরে যখন যাবে তখন এটা মিনারেলস সেই হিসাবে শরীরের মাংসটা চামড়াটা লুজ হয়ে যাবে লুজ হলেই ওর মাংসটা বাড়া শুরু করবে অনেকে এই জিনিসটা বোঝে না হ্যাঁ পানি এত খায় পানি খেলে তাহলে তো সমস্যা না না পানি খাইলে আরো ওজন বেশি আসে পুরা যতখানি পানি খাবে ততটা কি ওয়েট লস হয় না প্রসব করে ততটা না করে না এটা শরীরের ভিতরে কিছুটা মিনারেলস থাকে পানিটা মিনারেলস এর হিসেবে কাজে লেগে যাইতেছে যত খাবার বেশি খাবার যদি বেশি খায় তাহলে পায়খানা বেশি করবে বেশি করবে এটা মানে স্বাভাবিক হজম কিন্তু পানি বেশি খাইলে পানি বেশি বাইর হওয়ার সম্ভাবনা খুবই কম মিনারেলস এর কাজে লাগে